অনেকদিন আগে একটা গ্রামে একটা ইঁদুর বাস করত। সে ওই গ্রামের কিছু ফসল ফল সবজি সব জোগাড় করে খেত আর একটা বাড়ির গড়তে থাকতো। গ্রামের খোলামেলা স্নিগ্ধ পরিবেশে কখনো ক্ষেতে খামারে বা কখনো নদীর ধারে বা কৃষকের জমিয়ে রাখা ফসলের আড়তে শান্তিতে আনন্দে ঘুরে বেড়াতো এই গেও ইঁদুর। তার একটা বন্ধু থাকতো শহরে। একদিন তার ওই বন্ধু শহুরে ইঁদুর এই গেউ ইঁদুরের সাথে দেখা করতে এলো। গেউ ইঁদুর তার শহুরে বন্ধুকে আর তার রকমারি পোশাক দেখে যার পর নাই অবাক আর খুশি হলো। গেও ইঁদুর তার শহুরে বন্ধুকে দেখে এত খুশি হয়েছিল যে কি করবে ভেবে পাচ্ছিল না। তারা খুশিতে দুজনের সাথে হাত মেলালো। শহুরে ইঁদুর তার মাথার টুপি খুলে গেও ইঁদুরকে অভিবাদন করলো। গেও ইঁদুর তখন বলল, আরে ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কথা যে কি মনে পড়ে, কি বলবো। সেই যে শহরে চলে গেলে, তো কেমন আছো? চলো চলো, আমার বাড়িতে চলো। এই কথা বলে সেই গেও ইঁদুর তার শহুরে ইঁদুর বন্ধুটিকে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে তার বাড়িতে নিয়ে এলো। তারা একটা পাথরের ছোট গর্তের ভেতর দিয়ে গেও ইঁদুর যে বাড়িটায় থাকতো সেই বাড়িরই অন্ধকার একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে তার নিজের যে ঘর সেই ঘরে তার বন্ধু শহুরে ইঁদুরকে নিয়ে এলো। এরপর গেও ইঁদুরটি শহুরে ইঁদুরকে বলল, বন্ধু, এই হলো গিয়ে আমাদের ঘর। তা তোমার এখানে আসতে কোনো অসুবিধে হয়নি তো? এতটা দূর এসেছো, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। তুমি এক কাজ করো, ওইখানে কলঘর আছে, মুখ হাত ধুয়ে নাও, আর আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। শহুরে ইঁদুর কলঘর থেকে আসার পর গেও ইঁদুর বলল, বসো বন্ধু, এই যে সব খাবারের ব্যবস্থা করেছি। এই না, এটা হচ্ছে ছাগলের দুধ আছে, আর তার সাথে কিছু ফল সবজি গাজর এগুলো আছে। চলো খেতে শুরু করো। খেতে খেতে গেও ইঁদুর শহুরে ইঁদুরকে বলল, তা বন্ধু, তোমার এই গ্রাম কিরকম লাগছে বলো? কি আর বলবো ভাই, গ্রাম তো গ্রামের মতো ঠিকই আছে, কিন্তু তোমার ঘরে তো দেখছি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আলমারি বা ডাইনিং টেবিল এসব কিছুই নেই। একটা ভালো পাখা পর্যন্ত নেই। থাকো কি করে গো? আর তারপরে তুমি তো দেখছি সেই লেংটিটাই থেকে গেছো। একটা ভালো জামা কাপড় অব্দি পরোনি। আরে এরকম জানলে শহর থেকে তো আমি তোমার জন্য একটা ভালো শার্ট নিয়ে আসতাম। আমরা শহরে দেখো কিরকম সুন্দর পোশাক আশাক পরে কিরকম বাবু সেজে থাকি। আর তোমরা গ্রামে একটা ভালো করে পোশাক আশাক পর্যন্ত পরোনি, এরকম লেংটি হয়ে থাকবে। ছি 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 ছি। আর খাবার, এইগুলো কি খাও তোমরা? এইগুলো এত কম খেয়ে থাকবে কি করে? এইগুলো খাবার বন্ধু? না না বন্ধু, এত কম খাবারে কি করে হয় বলো তো? এগুলো কি খাবার? একদিন শহরে এসো বুঝলে, তোমায় দেখাবো খাওয়া কাকে বলে। আর সত্যি বলতে কি জানো, আমাদের এভাবে ঠিক মাটিতে বসে খাওয়ারও অভ্যেস নেই। আমরা এরকম ভাবে মাটিতে ঠিক বসি না। হ্যাঁ সত্যি বন্ধু, খাবার তো একটু কম হয়ে গেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এই সাইকেলটা নিয়ে দেখি তোমার জন্য আর কিছু খাবার বাইরে থেকে সংগ্রহ করে আনতে পারি কিনা। তুমি একটু বসো, হ্যাঁ একটু বসো, আমি যাবো আর আসবো। এই কথা বলে গেও ইঁদুর আরো কিছু খাবারের সন্ধানে তার সাইকেল নিয়ে বের হলো আর কিছু শস্য দানা সংগ্রহ করে আবার ঘরে ফিরে এলো। নাও বন্ধু, এইগুলো খেয়ে নাও। আজকে বরং থাক বন্ধু, আমার সন্ধ্যের দিকে একটা ট্রেন আছে। কালকেও আমার খুব কাজের চাপ আছে বুঝলে। তুমি আজকে আমাকে একটু স্টেশনে ছেড়ে দাও। শহরে একদিন এসো বেড়াতে, তোমাকে কিছু কিছু জিনিস খাওয়াবো দেখবে। আজকের জন্য এতটুকুই থাক, খুব ভালো লাগলো অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে। তো চলো বন্ধু, আমাকে একটু স্টেশনের দিকে নিয়ে চলো। সাবধানে যেও বন্ধু, আবার দেখা হবে। আবার একদিন গ্রামে বেড়াতে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি শহরে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধু, তুমিও একদিন শহরে বেড়াতে এসো কিন্তু।
তোমাকে স্টিমারে চড়াবো, লঞ্চে চড়াবো। এখানকার মতো নৌকো নয়, ওখানে যন্ত্রচালিত নৌকো আছে। অবশ্যই শহরে আমার ওখানে বেড়াতে যেও একদিন। ঠিক আছে, টাটা।